আচ্ছা, আসসালামু আলাইকুম। ঈদের পরে আমাদের আজকে প্রথম ক্লাস, তাই না? এর আগের দিন তো পরীক্ষা ছিল, অনেকে আসেইনি। তাহলে আমাদের চলছিল হলো যে এই মাথা, তাই না? মাথা চলছিল। ঠিক না? এটা দেখা যাচ্ছে না, দেখতে কথা। স্যার ওটা নিয়ে আসেন না। ভয় লাগে নাকি এটা দেখলে? না স্যার ভয় তো লাগে না, কিন্তু ওটার ও অবস্থা কি? ও আচ্ছা। ভয় লাগে। তাহলে দেখো যে এই তো মাথা, আমরা হলো তো মাথা কিন্তু আসলে যে কপাল টপাল সবকিছুকে মিলেই মাথা বলি আর কি, হ্যাঁ? তো এই মাথাকে আবার দুইটা অংশে ভাগ করা হয়েছে, হ্যাঁ? মাথাকে দুইটা অংশে ভাগ করা হয়েছে। মাথাকে আমরা বলি করোটি। তো করোটি বলতে কিন্তু আসলে গোটাটা বোঝায়। মুখমণ্ডলীয় অস্থি এবং হচ্ছে মাথার যে খুলির অস্থি সবকিছু মিলে হলো করোটি। সবকিছু মিলে করোটি, হ্যাঁ? তো তাহলে এই করোটির দুইটা অংশ আমরা এর আগে দেখছিলাম। একটু রিক্যাপ করি, নাহলে বুঝতে পারবে না। করোটির দুইটা অংশ ছিল। একটা অংশ ছিল হলো করোটিকা, তাই না? করোটির দুইটা অংশ। করোটিকে ইংরেজিতে স্কাল বলা হয়, তাই না? করোটিকে ইংরেজিতে বলা হয় স্কাল, হ্যাঁ? বই আছে দেখো, করোটিকে ইংরেজিতে বলা হয় স্কাল। তাহলে করোটি বলতে কি বুঝবো? দুইটাই, অর্থাৎ মাথার উপরের দিকে অস্থি, নিচে মুখের অস্থি সবকিছু মিলে করোটি। এখন এই করোটি আমরা হলো প্রধানত, যদিও এটাকে চারটা অংশে আসে, এটাকে চারটা অংশে ভাগ করা হয়েছিল, কিন্তু প্রধান দুইটা। একটা হলো করোটিকা, প্রধান দুইটা, করোটিকা মানে এটাকে বাংলায় বলা হয় খুলির অস্থি। এটাকে বাংলায় বলা হয় খুলির অস্থি। এটাকে বাংলায় বলা হয় খুলির অস্থি, তাই না? আরেকটা ছিল মুখমণ্ডলীয় অস্থি বা ফেসিয়াল বোন, তাই না? হ্যাঁ। ফেসিয়াল বোন। ওই যে মুখের মনে হয় ফেসিয়াল বিভিন্ন ক্রিম এটা সেটা, তাই না? দেয় আর কি। তাহলে ফেসিয়াল বোন মানে হলো মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় মুখমণ্ডলীয় অস্থি। তাহলে এখন এটা কিন্তু পরীক্ষায় খুব আসে এবং মেডিকেল অ্যাডমিশনও আসছে যে করোটিকাল অস্থি কয়টা। যদি বলে কয়টা তাহলে কিন্তু 8টি, এটা মনে রাখতে হবে, হ্যাঁ? আর যদি বলে কয় ধরনের তাহলে 6 ধরনের, 5 ধরনের। এটা খুব মনে রাখতে হবে, হ্যাঁ? এটা আসে, মেডিকেল অ্যাডমিশনও আসছে, হ্যাঁ? এবং নামগুলা কিন্তু পরীক্ষায় খুব আসে, পরীক্ষা আসে। নিম্নের কোনটি করোটিকাল অস্থি? নিম্নের কোনটি করোটিকাল অস্থি আসছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা খুব আসে, বোর্ড পরীক্ষা আসে। নিম্নের কোনটি করোটিকাল অস্থি? মেডিকেল অ্যাডমিশনে আসে এইভাবে, নিম্নের কোনটি করোটিকাল অস্থি নয়? নিম্নের কোনটি করোটিকাল অস্থি নয়? বোর্ড পরীক্ষায় সাধারণত নেগেটিভ কোশ্চেন করা নিষেধ আছে, হ্যাঁ? তো এই জন্য বোর্ড পরীক্ষা দেখবা নেগেটিভ কোশ্চেন সাধারণত করে না, হঠাৎ মাঝে মাঝে এক একটা করে ফেলে, কিন্তু করা নিষেধ। বুঝতে পারছো? ওই তোমার আমাদের আমাদের ট্রেনিং এর সময় বলছিল আর কি, হ্যাঁ, যে নেগেটিভ কোশ্চেন করা যাবে না। যদি করা হয়ও তাহলে যে কোনটি 9 দিয়ে, এই যে 9 দেওয়ার পরে এটাকে বোল্ড করে দিতে হবে, অথবা এখানে একটা দাগ দিতে হবে। বলতে বুঝতে পারি। হ্যাঁ। বড় হয়ে যায়। এই কোশ্চেন আমার সবচেয়ে বেশি ভুল যায়। ওনার মানে ভুল হ্যাঁ স্টুডেন্ট। 9 বলে যেটা হবে সেটা হ্যাঁ, হ্যাঁ। আমাদের ব্রেন সবসময় মানে একটু সত্যটাই খুঁজে বেশি, হ্যাঁ, মিথ্যা খুব একটা। বুঝতে পারছো? না কোশ্চেনে 9 থাকে, কিন্তু 9 বাদেই না পড়ে অ্যানসার করি। না, ওই জন্য বোর্ড পরীক্ষাতে নেগেটিভ কোশ্চেন দেখবা যে সাধারণত দেয়া হয় না, হ্যাঁ, কিন্তু এই যে অ্যাডমিশনে তো দেয়, সেজন্য ওইভাবে গুলো মনে রাখতে হবে। তাহলে করোটিকাল অস্থি নয়। তো আমরা এটা মনে রাখার জন্য কি বলছিলাম বলো? তার মনে আছে? আজকে পড়াতে অবশ্যই। হ্যাঁ, এই তো মনে আছে। 6 ধরনের অস্থি মনে রাখার জন্য বলছিলাম ফ্রান্সকে পটাতে ফ্রান্সকে পটাতে অবশেষে স্পেন এলো। ফ্রান্সকে পটাতে অবশেষে স্পেন এলো। তাহলে এটা আমরা জানি ফ্রান্স থেকে ফ্রন্টাল হয়, ফ্রন্টাল ঠিকই তো ছিল ফার্স্টে। রফাল ছিল না? আর এখানে রফাল না রফাল ওখানে হবে না। সেই রফালার কথা বললে তো একটা
কৌতুকের কথা মনে পড়ে যায়, বলেন তো এখনই ভুলে যাবেন পরে। তাই না? আমরা বলি একবার হচ্ছে এক পণ্ডিতের কাছে একজন এসে বলছে যে পণ্ডিত মশাই প্রণাম প্রণাম। এখন পণ্ডিত প্রণাম বলবে তো, প্রণাম না বলে বলছে প্রণাম প্রণাম। পণ্ডিত বলছে যে এখানে একটা রফলা হবে। তখন হচ্ছে হচ্ছে ও আচ্ছা, তারপর আরেকটা কি যেন কথা বলছে, ওখানে রফলা দিয়ে বলেনি। তখন বলছে এইখানেও একটা রফলা হবে। তখন ওই লোকটা বলছে প্রত্যেক জায়গায় কি রফলা হবে? মানে কি ওইখানে তো রফলা হবে, হ্যাঁ বলছে কি প্রত্যেক জায়গায় কি রফলা হবে? তখন বলছে এইখানেও একটা রফলা হবে। তখন ও এইভাবে বলছে, যেটা বলছে আর কি, ব্রেশ 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 বেশ বেশ ব্রেশ ব্রেশ ব্রেশ, বুঝতে পারছো? মানে ওখানে রফলা লাগাইছে, কারণ ও উত্তরটা পাইনি। ও বলছে প্রত্যেক জায়গায় কি রফলা হবে? বলছে এখানে একটা রফলা হবে, বুঝতে পারছো? তো সেই রফলা এই হলো কাহিনী। তাহলে পথে প্যারাগ্রাফ এটা সন্ধ্যায় হলো লিখে ভালো, টতে হলো টেম্পোরাল। বইয়ে দেখবে একটা ছবি আছে, ছবিতে সুন্দর করে কোনটা কি দেয়া আছে ওটা একটু দেখে নিবা, তারপরে অক্সিমিটার, এই অক্সিমিটার বলো, অক্সিমিটারের বাংলা অর্থ কি? পশ্চাৎ কি? না না, এর মানে তো মত বলো তো কি বলতে পারো? মাথার পেছনের দিকে না একটু হচ্ছে কিন্তু সঠিক একটা বাংলা গর্তে সেটা তো ম্যাগনাম ফোরামেন বলা হয়, ওটার নাম হলো ম্যাগনাম ফোরামেন। ওই যে পিছনে যে অর্থ, ওই গাছটার নাম কি? ম্যাগনাম ফোরামেন। ম্যাগনাম মানে কিন্তু বড়, ম্যাগনাম মানে কি বড়, আর ফোরামেন মানে কি গর্ত, বড় একটা গর্ত আছে। ওই দিক দিয়ে কি যায়? স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, তাই না? বের হয়ে গেছে। তাহলে স্যার অক্সিজেন কোনটা বলে? ওই গর্ত তো অক্সিপিটাল বলে না, তার উপরেরটা। তার উপরে তার উপরেরটা। দেখো পেটাল মানে মাথা, অক্সি মানে পিছনে, মাথার পিছনে। অক্সিপিটালের বাংলা কি? মাথার পিছনে। পেটাল মানে মাথা, আর অক্সি মানে পিছনে, মাথার পিছনে। মাথার পিছনে অস্থিটা আছে, এদের নাম অক্সিপিটাল। মাথার পিছনে থাকার জন্য অক্সিপিটাল। বুঝা গেল কি? দেখো ছন্দটা অনুযায়ী আশা করি মনে থাকবে না ভালোভাবে, হ্যাঁ? ছন্দ ছাড়া আচ্ছা, ভুলে গেলে ছন্দটা একটু আবার দেখবা যে প্রথম অক্ষর মনে আসলে সব মনে থাকবে, তাই কি না? এর ধারণা এগুলা করে কেমন আছে? হ্যাঁ অবশ্যই, মনে রাখার জন্য এই ছন্দটা দরকার। এই ছন্দগুলো খুঁজে ওটা ও কি জানো, ইমতিয়া না কি নাম তোমার বলে? ইমতিহান ইমতিহা, ইমতিহা, আচ্ছা নামটা শুনলাম তোমার, ইমতিহা। আচ্ছা এবার দেখো, এবার আমরা একটু দেখি যে এটা তো আমরা বইয়ে আছে, বইয়ে তো দেখবা এটা হলো ফ্রন্টাল ছিল, তাই না? তারপর এটা ছিল প্যারাইটাল। এখানে দেখবা যে সুতার আছে, সুতার তো জানো, সুতার হচ্ছে যে একটা অস্থির প্রান্ত এরকম খাস কাটা থাকে, তাই না? খাস কাটা থাকে, সেখান থেকে আবার আরেকটা অস্থি বের হয়, তাই না? আরেকটা অস্থি ধরো বের হলো, তো এটার এই পাশে খাস কাটা, এই পাশে খাস কাটা, এই পাশে খাস কাটা থাকে। তো তাহলে এই যে জায়গাটা, এটাকে বলে সূচার। সূচারের বাংলা অর্থ কি বলো তো? না, সূচারের বাংলা অর্থ কি? সূচালো না না, স্যার এটা বাংলা আছে হ্যাঁ স্যার এটা বাংলা আছে মানে বলে একটা জিনিসকে তো সুতার বলে আর বলো না, জানেন না বলে না হলো না। বলে দিলে মনে হবে যে না ঠিকই আছে, এটাই হওয়া উচিত ছিল। আপনি বলেই দেন বলে দেবো না, পারবা না? না আচ্ছা আচ্ছা, তাহলে শোনো, এটা হলো সেলাই। সেলাই সূচার মানে সেলাই। সেলাই কি এরকম এরকম করে হয় না? তাহলে কি এটা সেলাই? সেলাই না, সেলাই পদ্ধতি এমন আমি তো বললাম যে দুটো ঢেউ, ঢেউ তো রঙে হয়, ঢেউ হয়, কিন্তু এটার বাংলা অর্থ সেলাই। সেলাই, সেলাই করার মতো এরকম থাকে। এইভাবে করা কেন থাকে? যেই জায়গায় অপারেশন করা লাগবে সেই জায়গার এই দুইটা করটিকার, দুইটা খুলির অস্থির মাঝে এইখানে একটা ইলেকট্রিক কাঁটা থাকে, হ্যাঁ? ওই কাঁটা এখানে চাপ দিলে এটা একা একা খুলে হয়ে যায়, বুঝছো? ধরো যে ফ্রন্টাল,
এখানে ধরো এটা আমার খুলতে হবে, এখানে অপারেশন করতে হবে, তাহলে এখানে আমি ইলেকট্রিক কাটা দিব, কাটা দিয়ে চাপ দিব, চাপ দিলে কি হবে, এটা এরকম খুলে চলে যাবে। এটা কিন্তু খোলাটা খুব সহজ, সাহস করলে হবে। তুমি যদি মনে করো যে হ্যাঁ নিজের সাহস করার কথা বলছি। হ্যাঁ 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 করা যাবে, মানে ধরো কোনো একটা মানুষের অপারেশন করতে হবে, তুমি যদি প্রথমে একটু নাড়া করতে হবে, চামড়াটা খুললে তুমি সুচার দেখতে পাবে, এই যে এই জিনিস দেখতে পাবা, তখন ওখানে যদি তুমি 1 ইঞ্চি পেরেক লাগিয়ে আস্তে করে হাতুড়ি দিয়ে বাড়ি দাও, খুলে যাবে। বুঝতে হাতুড়ি দিয়ে আস্তে করে বাড়ি দিলে খুলে দেবে, এত নরম, কিন্তু হলো এমনি কিন্তু খুব শক্ত। একটা খালি কার যদি মাথার উপরে যায়, তাও মাথা হলো ইয়ে হবে না, ভাঙবে না, এত শক্ত। কিন্তু এখানে তোমার একটা 1 ইঞ্চির কাটা এই সুচারে লাগিয়ে তুমি বাড়ি দিবা, এটা এরকম খুলে চলে যাবে, খুলে যাবে, তারপর অপারেশন করা। হ্যাঁ না, লাগানোর সময় খালি চাপিয়ে দিলেই লেগে যাবে, চাপিয়ে দিয়ে বাজিয়ে দেবে, পরে একে একে লেগে যাবে, আঠা বের হয় এক ধরনের। ওই যে পাজল মানে পাজলের মতো হ্যাঁ বুঝতে পারছো? তাই না? তো তবে যারা নিউরো সার্জন হয়, যারা মেডিকেল ডাক্তার নিউরো সার্জন হয়, এদের কিন্তু একটা মাথা অপারেশন করতে ওরা 5 লাখ টাকা নেয়। ওদের কঠিন যে, কারণ মানে মূল্য 5 লাখ, না মূল্য 5 লাখ, মানে আগেই তো টাকা নিয়ে নেবে, 5 লাখ টাকা নেবে একটা মাথা অপারেশন করতে, 5 লাখ টাকা নিয়ে নেবে, তারপর অপারেশন। মরে গেলে তো আর ফেরত দেবে না, মরে গেলে ফেরত দেবে না, ফেরত দেয় না, মরে গেলে ওই জন্য আগে নাই, কারণ মরে গেলে তো চাইতে পারবে না, বুঝলি? মরে গেলে চাইতে পারবে, ওই জন্য আগেই নিয়ে নেবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এই যে কপালের এই অংশটা ফ্রন্টাল বলছি, এটা প্যারাইটাল, পার্শ্ব গঠনকারী, প্যারাইটাল এর বাংলা অর্থ পার্শ্ব গঠনকারী, তাই না? পিছনে কি অক্সিপিটাল ছিল, এই যে টেম্পোরাল ছিল, তাই না? স্পেনে অ্যাকময়েড স্পেনেট, তাই না? তাহলে এই জায়গাগুলা তোমার বইয়ে দেখো একটা ছবি আছে, ছবিতে দেখে বুঝতে পারবে। এবার আমরা চলে আসি পরেরটা, অর্থাৎ এটা ছিল করটিকা। তো কেন বললাম যে এটা হলো সংখ্যায় কিন্তু 8টা আছে, যদি বলে করটিকাল অস্থি কয়টি, তাহলে কিন্তু 6 দেওয়া যাবে না, 6 আছে 8 আছে, কয়টি বললে 8টি। আর যদি বলে কয় ধরনের, তাহলে 6টা। কারণ কি, প্যারাইটাল টেম্পোরাল এটা দুইটা করে আছে, প্যারাইটাল আর টেম্পোরাল দুইটা করে আছে, তাহলে তোমার হচ্ছে যে 8টা হচ্ছে, কিন্তু ধরন তো 6ই হচ্ছে, এখানে 6 হচ্ছে না, গুণে দেখো 6 ধরনের, ঠিক না? কিন্তু ওই যে প্যারাইটাল 2টা, টেম্পোরাল 2টা, তাই না? এটা 2টা আর এটা 2টা, এই তো বুঝা গেল। আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থিতে কিন্তু সংখ্যা মনে রাখবা, এটার সংখ্যা কিন্তু হলো 14টা। তাহলে মুখমণ্ডলীয় অস্থি কয়টি, এটা যদি বলে তাহলে বলবা 14টি। কয়টি বললে 14টি, কয়টি বললে 14টি, এটা একটু মাথায় রাখতে হবে। কয়টি বললে কি 14টি, কয়টি বললে 14টি। আর যদি বলে কয় ধরনের, 8 ধরনের, কয় ধরনের, 8 ধরনের, কয় ধরনের, 8 ধরনের। তাহলে এখন আমরা এই যে একটু দেখবো, এটা মনে রাখার টেকনিকটা দেখো। এটা মনে রাখার টেকনিক হলো মামার জানালায় ভ্রমর পায়, মামার জানালায় ভ্রমর পায়, ভ্রমর পায়। এর অর্থ যে তুমি ধরো মামার বাড়িতে গেছো, জানালায় দেখছো যে ভ্রমর বসে আছে, তখন তুমি বলছো যে মামার জানালাতে ভ্রমর পাচ্ছি। আচ্ছা, এখন দেখো এটা মিলবে যে মামার হলো ম্যাক্সিলার, মামার হলো ম্যাক্সিলার, তারপরে মতে কি ম্যান্ডিবল, ম্যান্ডিবল, জানালায় মুখের জল, জাইগোমেট্রিক, পুরো লিখলাম না, হ্যাঁ, কারণ জায়গা হবে না। তারপর এটা হলো দ্বন্দ্বের মধ্যে হলো নেসাল কনকা, নেসাল ওক্সিয়ার কনকা, কনকা লতে ল্যাক্রিমাল, হ্যাঁ, লতে হলো ল্যাক্রিমাল,
ল্যাক্রিমাল। আর ভ্রমর তো ভ্রমার, ভ্রমার ভ্রমর হলো ভ্রমার। পা হলো প্যালেটাইন, প্যালেটাইন, প্যালেটাইন। তারপর দেখো এই যে ইনফিরিয়র ন্যাসাল কর্পা, ইনফিরিয়র ন্যাসাল কর্পা। হলো আচ্ছা, এগুলো একটু বাংলা জানবো আর কি। হ্যাঁ, কার বাংলা কি? একটা স্টুডেন্ট বুঝছেন চান্স পাচ্ছিল না, তখন নিজে কষ্ট কথা লিখছে। ক্লাস না পড়েছে তাই নিজের কষ্টে কথা লিখছে। ও জীবনটা কেমন হয়ে গেছে এক মেঘলা সে একটা আচ্ছন্ন করে করে ফেলেছে আকাশে মেঘ। হ্যাঁ, দুঃখের খেলায় হচ্ছে এই লিখছে অনেকে দেখা যায় যে দেখা যায় দুই বন্ধু বা দুই বান্ধবী একই জায়গায় চান্স পায়, এরকম হয় একই জায়গায়, এরকম ঘটনা ঘটে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই হয়েছে লেখা সবার? কঙ্কাকর্ণ কিন্তু অস্থি বোঝায়, বুঝছো? যেহেতু ঠিক আছে, দাও, তবে কঙ্কাকর্ণ অস্থি বোঝায়। হ্যাঁ, ন্যাসাল অস্থি। আচ্ছা, তাহলে এইবার দেখো, আমরা তো জানি ম্যাক্সিলা কোনটাকে বলে? উপরের দিকের অংশ, মানে ঊর্ধ্বচোয়াল। ম্যাক্সিলা মানে ঊর্ধ্বচোয়াল, তাই না? এই যে এটা হলো ঊর্ধ্বচোয়াল। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে নিচেরটা কি? ম্যান্ডিবল। এই যে নিচের এটা হলো ম্যান্ডিবল। এই হাড়টা, এই হাড়টা কি? ম্যান্ডিবল। এই যে যেমন এখানে দেখা যাচ্ছে এটা, তাই না? এটা কি? ম্যান্ডিবল, ঠিক না? হ্যাঁ, ধরো যে এটা একটু করতে বলে ভয় লাগছে না, কিন্তু আমি ধরো হাত দিই, তাও যদি একা একা এটা এমন এমন করে, তাহলে কি অবস্থা হবে বলো তো? কি অবস্থা হবে? রুমে আমরা এখানে কি করবো সেটাই বলো। হ্যাঁ, তোমরা তখন মনে করো যে আগে দৌড় দিবা, তাই না? ধরে নেবে, হ্যাঁ। এই যে হাত তো আছে, হাত দিয়ে ধরবে। ইন্ডিয়াতে দেখে না, ইন্ডিয়াতে দেখেন আত্মা ঢুকে গেছে, আত্মা ঢুকে গেছে। আপনাকে ধরো, আপনি ওখানে আছেন, আপনাকে ধরবেন, ক্যামেরা একটা আমরা দিতে পারবো। তাহলে ম্যান্ডিবল গেল। তারপরে দেখো জাইগোম্যাটিক অস্থি, এটা কিন্তু দেখাই যায়। দেখো এই অস্থিটা, হ্যাঁ, এই যে এখানে এখানে একটা অস্থি আছে না, দেখো হাত দিয়ে দেখো, এখানে একটা অস্থি আছে, পাইছো? হ্যাঁ হ্যাঁ, বলো। কারণ হলো গালের অস্থি। জাইগোম্যাটিকের বাংলা অর্থ কি? গালের অস্থি। এটার বাংলা অর্থ গালের অস্থি। এটাকে গাল বলা হয়, গালের অস্থি, গালের অস্থি। জাইগোম্যাটিক মানে গালের অস্থি বা গালের হাড়। হ্যাঁ, তারপরে তো ন্যাসাল অস্থি মানে নাকের অস্থিটা বুঝতে পারছো। ল্যাক্রিমাল অস্থি যেটা, এরপরে যেটা আছে ল্যাক্রিমাল। ল্যাক্রিমালের সরল বাংলা অর্থ অশ্রুপূর্ণ, অশ্রুপূর্ণ। ল্যাক্রিমাল গ্রন্থিও আছে কিন্তু, তাই না? এই যে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না, এইখানে যে অস্থিটা থাকে তার নাম ল্যাক্রিমাল। তো এইখানে ল্যাক্রিমাল অস্থি আছে, আর এইখানে হচ্ছে ল্যাক্রিমাল গ্রন্থিও আছে। হ্যাঁ, এই পাশে। তো এইখানে ল্যাক্রিমাল অস্থি, এখানে ল্যাক্রিমাল গ্রন্থিও আছে। তো এই গ্রন্থি থেকে ওই যে অশ্রু বের হয়, তো ওই জন্য ওই হাড়ের নাম অশ্রুপূর্ণ। ওই জন্য এই হাড়ের নাম অশ্রুপূর্ণ।
আচ্ছা এবার দেখো ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা, ভিতরের দিকে নাকের একটা অস্থি, ইনফিরিয়র মানে ভিতরে, নাকের ভিতরের দিকের অস্থি, নাকের ভিতরের দিকের অস্থি অস্থি। ভোমার, ভোমারের বাংলা অর্থ ছেদক যন্ত্র, দেখতে হলো ছেদক যন্ত্রের মতো লাগে। ছেদক যন্ত্র চিনো তো, ওই যে চোখা কিছু আর কি, হাড়টা বেশ চোখা হয়, চিকন হয়, চোখা হয়, এই জন্য এর নাম ভোমার। ভোমার কিন্তু ওই যে খাতা সেলাই করতে ভোমার ব্যবহার হয়। যাই হোক, ওই যে খাতা সেলাই করার সময় আগেকার দিনে খুব ছিল, এখন তো রেডিমেড পাওয়া যায়। ও নাকের ভিতরে, নাকের ভিতরে। আচ্ছা মুখের ভিতরের গুলা তো অত দেখা যাবে না। প্যালেটাইন হলো তালু, এই দেখো এইটাই এখানে, হ্যাঁ এখানে হলো প্যালেটাইন, এটাকে তালু বলা হয় এখানে। হ্যাঁ এদের ভিতরে অনেক অস্থি আছে যেটা বাইরে থেকে দেখা যাবে না। হ্যাঁ ভিতরে ভিতরে অনেক খন্ড খন্ড অস্থি আছে, এই জন্য 8 ধরনের অস্থি, সংখ্যা হলো 14টা। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে এই ছন্দের মাধ্যমে পরীক্ষায় মেডিকেল অ্যাডমিশনে নিচের কোনটি ফেসিয়াল বোন নয়, অথবা নিচের কোনটি মুখমণ্ডলীয় অস্থি নয়, এইভাবে আসবে। হ্যাঁ তখন তুমি ভুলে গেলে এই ছন্দটা যেটা হলো তাহলে আশা করি মনে পড়ে যাবে যে এটা হবে কি হবে না, তাই কি না? সময় কিন্তু খুবই একটা মারাত্মক জিনিস, তুমি যদি এই সময়টা কাজে লাগাও তাহলে তুমি দেখা যাচ্ছে কোটিপতি হবা, অনেক সম্মানিত হবা। আর সময়টাকে যদি কাজে না লাগাও তাহলে সমাজে তোমাকে কেউ পাত্তা দেবে না, দাম দেবে না। তুমি আজকে সরকারি মেডিকেল চান্স পাও, দেখবা তোমার সকল আত্মীয় স্বজন যে কোনো ক্ষেত্রে তোমার পরামর্শ চাইবে, তোমাকে ফোন দিবে কি করা উচিত, কি মানে তুমি তখন ভিআইপি মর্যাদা যেটা বলে আর কি। হ্যাঁ প্রেসিডেন্টের মতো, তুমি ডক্টর ইউনূসের মতো মর্যাদা পেয়ে যাবা তোমার আত্মীয় স্বজনের কাছে। হ্যাঁ বাস্তব তাই। আমাকে এই যে আমার যারা প্রাক্তন স্টুডেন্ট যারা ডাক্তারি পড়ে না বা ডাক্তার হয়ে গেছে, তারা বলে আগে হলো আমি ছোট বলে আমাকে পাত্তাই তো না, এখন ডাক্তারিতে চান্স পাওয়ার পরে যে কোনো সিদ্ধান্ত আমাকে ফোন দেয়, কি করতে হবে বলতো? হ্যাঁ বুঝতে পারছো? এই জন্য আর কি যে তোমাদের হাতে সম্মান আছে, ভালো করে পড়াশোনা করে সরকারি মেডিকেলে চান্স নিতে হবে। বুঝতে পারছো সেটা? বুঝতে পারছো? এই তোমরা শুনছো না অনুভূতি যেগুলা তোমাদের ডাক্তার হতে হবে না, এই শুনছি শুনো শুনো, ও তো এই ব্যাচেরই না, ও তো এই ব্যাচের না, ও তো অন্য ব্যাচের, অন্য ব্যাচে তো এই ক্লাস তো করবেই। তোমার তো তুমি এই ব্যাচে চলে আসছো না, তোমাকে তো ভালো করে ক্লাস করতে হবে। আচ্ছা এবার দেখো কর্ণ অস্থি, আমাদের কানের ভিতরের দিকে কিছু অস্থি থাকে, সেটাকে বলা হয় কর্ণ অস্থি, তাই না? যে কর্ণ অস্থিগুলো যদিও দেখতে এরকম, কিছুটা এরকম হয়, এরকম হয় দেখতে, আবার এখান থেকে একটা এরকম হয়, তারপর এদিকে এসে এরকম হয়, এরকম হয়। হ্যাঁ এখানে একটা অস্থি, এই একটা, তিনটা অস্থি আছে কানের ভিতরে। হ্যাঁ ওই কানের অস্থিগুলোর নাম দেওয়া হয়েছে ম্যালিয়াস ইনকাস স্টেপিস। তো কেন এরকম নামগুলো হলো? ম্যালিয়াস নামকরণ হচ্ছে ল্যাটিন শব্দ ম্যালিউস থেকে। ম্যালিউস মানে হলো হাতুড়ি, দেখতে হাতুড়ির মতো। ম্যালিউস, ম্যালিউস মানে হলো ল্যাটিন শব্দ ম্যালিউস মানে হলো হাতুড়ি, দেখতে হাতুড়ির মতো, এই জন্য এরকম নাম। তারপরে হলো ইনকাস, ইনকা ল্যাটিন শব্দ ইনকা, এর অর্থ হলো হাপড়। হাপড় চিনো কিনা? হাপড় হলো যে কামারের দোকানে দেখো নি তো, কামারের দোকানে, হ্যাঁ কামারের দোকানে এমন এমন করে, হাতুড়ি বলে না, না হাপড়, হাপড় এটাকে হাপড় বলে। বাতাস বের হয়, বাতাস যায় আর কয়লাগুলো জ্বলতে থাকে। হ্যাঁ আর স্টেপিস, স্টেপিস মানে পাদানি, স্টেপিস মানে হলো পাদানি, পাদানির মতো। সাধারণত ঘোড়াতে তোমার হচ্ছে বসার পরে একটা পাদানি থাকে, হ্যাঁ তো সেইটাকে বলে আর কি। হ্যাঁ সেটাকে স্টেপিস বলা হয়। হ্যাঁ এখন যদি এরকম গাড়িতে না হতো, এখন যদি ঘোড়া থাকতো, তাহলে তোমরা প্রাইভেট পড়তে আসতে কিন্তু ঘোড়াই করে, কত মজা হতো না? মজা হতো না? ঠিক কি না? পড়াশোনায় থাকতো না কেন? ও তোমার তো ঘোড়া লাগতো না, মিথিলা লাগতো, তাই না? তোমাদেরও লাগতো ঘোড়া। তখন তো পড়ে তো হাঁটি আসতো।
হ্যাঁ হার্টে আসবে কেন ঘোরা যাবে বদলা থাকে বা হাঁটে। তো বললাম তখন পড়াশোনায় থাকতাম। আচ্ছা তারপরে দেখা যাচ্ছে এবার আমরা চলে আসি তাহলে হাইওয়েট হাইওয়েটের বাংলা অর্থ ইউ ইউ এর মতো হ্যাঁ গ্রিক শব্দটা হাইওয়েটের বাংলা অর্থ ইউ এর মতো হাইওয়েটের বাংলা অর্থ কি ইউ এর মতো কারণ দেখো এইখানে একটা অস্থি আছে এর ভিতরের দিকে আর কি হ্যাঁ তো এটা ইউ এর মতো দেখতে কি ইউ এর মতো সেই জন্য ইউ এর মতো তাই এর নাম হাইওয়েট হয়েছে ইউ এর মতো তাহলে আমরা এই মাথা শেষ করে ফেললাম এবার আমরা নিচের দিকে আসবো তো এখনো কিন্তু অক্ষীয় কঙ্কালের মধ্যে মেরুদণ্ডের মধ্যে চলে আসলাম মেরুদণ্ড তো আমরা জানি তাই না এইখান থেকে নিয়ে এই পর্যন্ত কেন এর নাম মেরুদণ্ড নাম রাখা হলো বলো তো বাংলাটা মেরুদণ্ড কেন হলো মেরু বড় বড় একটা দণ্ড। হ্যাঁ হ্যাঁ এই তো মনে আছে সেজার দেখছো সেজার কিন্তু মনে আছে আজকে যদি মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষা হতো তাহলে সেজার একদম টপ। হ্যাঁ বুঝতে লাগছিলাম এটাই তাই কিন্তু বলো তো নি ও তো আগে বলছে তাহলে মেরুদণ্ড হলো এটা এমন একটা দণ্ড যার দুটো মেরু আছে যেমন গোল জিনিসের মেরু থাকে থাকে না তো তাহলে এটা এমন একটা দণ্ড যার দুটো মেরু আছে তাই এর নাম মেরুদণ্ড ঠিক আছে তাহলে এই মেরুদণ্ড যেটাকে ভার্টিবাল কলাম বলা হয় হ্যাঁ তাহলে এই মেরুদণ্ডের অস্থিগুলা যে আছে এই অস্থিগুলা ছোট ছোট যে অস্থিগুলো আছে না এই অস্থিগুলাকে বাংলায় কি বলা হয় কশেরুকা কশেরুকার আরেকটা বাংলা কি বলতো কশেরুকা 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 তো বাংলা কিন্তু এর আরেকটা বাংলা আছে বলো হুম ইংরেজিতে ভার্টি ব্রা বলা হয় ব্রা বলা হয় ইংরেজিতে বলা হয় ভার্টি কশেরুকা বাংলা কি না কি বলতে পারবে এইবার তুমি বলো বলুন সবাই এর আগে দেবো মেহেদি বলো কশেরুকার বাংলা কি হতে পারে পারবে না কেউ পারবে না ইন্তিহা পারবা আমি দা পারবা না আচ্ছা কশেরুকার বাংলা অর্থ হলো মেরুদণ্ডের ছোট অস্থি মেরুদণ্ডের ছোট অস্থি মেরুদণ্ডের ছোট অস্থি এটা কিন্তু আসলে সংস্কৃতি ভাষা কশেরুকাটা হ্যাঁ এর বাংলা অর্থ মেরুদণ্ডের ছোট অস্থি এখানে যে মেরুদণ্ডের আরো নাম দেওয়া আছে শীত দ্বারা শীতদার তো হবেই এটা আমাদের হচ্ছে গোটা শরীরকে দাঁড় করায় রাখে আমাদের গোটা শরীরকে দাঁড় করায় রাখে এই জন্য শীতদার স্পেন মানে কাটা স্পেন মানে কাটা কেন কাটা কারণ দেখো এই পিছন দিকে কিন্তু অনেক কাটার মতো গঠন আছে হ্যাঁ এই জন্য স্পাইন আচ্ছা তাহলে এখন এই আচ্ছা তাহলে এখন দেখো মেরুদণ্ডের কশেরুকাগুলা 5 রকমের হয়ে থাকে মেরুদণ্ডের কশেরুকাগুলো কয় রকম হয় 5 রকমের হয় 5 রকমের হলো যেমন আমাদের যে এই যে গ্রীবা বলা হয় এটা কি বলা হয় গ্রীবা গ্রীবা কিন্তু এই অংশ বা এই অংশকে গ্রীবা বলে না কাঁধ আর মাথা এর মাঝে গোটা অংশকে গ্রীবা বলে বুঝতে পারছো গলা বলবো এটাকে তাই না আমরা যদি বলি কাঁধ মানে ঘাড় বলি তাহলে এই পিছনেরটা কিন্তু যখন গ্রীবা বলবো বা নিক বলবো তখন সম্পূর্ণটা মিলে গ্রীবা তাহলে এগুলো কাঁধ বলা হয় এটাকে কাঁধ এইটাকে কি বলবো কাঁধ না উপাঙ্গীয় কঙ্কাল তো এখন আসেনি কারণ আমরা কোথায় আছি এইগুলো হলো উপাঙ্গীয় কঙ্কাল মনে রাখবা মেরুদণ্ডের সাথে যারা যুক্ত থাকবে তারা অক্ষীয় যেমন এই বক্ষপিণ্ড মেরুদণ্ডের সাথে যুক্ত তাই এটা অক্ষীয় ও মানে গ্রীবা চেনানোর জন্য বলছি যে তোমার হচ্ছে এইটার আলাদা নাম তাই না তারপরে এইটার আলাদা নাম তাহলে গ্রীবা বললে তুমি শুধু এটাকে বলতে পারবে না শুধু এটাকেও বলতে পারবে না গ্রীবা মানে গোটা মিলে গ্রীবা সম্পূর্ণটাকে বলা হয় গ্রীবা ঠিক আছে এটাকে ইংরেজিতে বলা হয় সার্ভাইকাল কশেরুকা বা গ্রীবাদেশীয় কশেরুকা বুঝা গেল কি সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা কুরবানির সময় যেটা করা হয় কুরবানির সময় হচ্ছে বা যেটা জবাই করা হয় বলো তো জবাই করা আর হচ্ছে এক কোপে কেটে ফেলা হ্যাঁ এর সায়েন্টিফিক কি ব্যাখ্যা আছে তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট শুধু এখানকার যেখানে একটু ড্রপের মতো আছে ওটাকে
তো এর সায়েন্টিফিক ব্যাখ্যা কি বলতে পারবা, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্টিফিক ব্যাখ্যা বলবা যে কেন হলো এক কোপে কেটে ফেলার থেকে অর্ধেক কেটে ফেলা বেশি সায়েন্টিফিক। তাহলে শোনো, কারণটা হলো যে যদি এক কোপে কেটে ফেলা হয় তাহলে কি হয়, আমাদের হার্ট, ওই আমাদের না মানে পশুদের হার্ট, পশুদের হার্টও বন্ধ হয়ে যায়। তখন শরীরের মধ্যে যত রক্ত আছে, রক্ত মাংসের মধ্যে মধ্যে থেকে যায়, বের হওয়ার সুযোগ পায় না। আর যদি সামনের অংশ কাটা হয়, এখানকার শ্বাসনালী এবং রক্তনালী আছে, ক্যারোটিড ধমনী, যেটা কেটে ফেললে কি হয়, ব্রেন তখন তোমার হচ্ছে যখনই রক্ত পায় না ব্রেন, তখন ব্রেন হলো জানে না তো যে কেটে ফেলছে, ব্রেন তখন হার্টকে নির্দেশ দেয় সুষমা কাণ্ডের মাধ্যমে। হার্টকে নির্দেশ দেয় কি ব্যাপার, তুমি কেন হচ্ছে আমার কাছে রক্ত পাঠাচ্ছ না, কেন রক্ত পাঠাচ্ছ না, তুমি নিশ্চয়ই অলসতা করছো, তুমি জোরে জোরে পাম্পিং করো। তখন ব্রেন থেকে সুষমা কাণ্ডের মাধ্যমে হার্টকে নির্দেশ দেয় তুমি জোরে জোরে পাম্পিং করো। তখন সে হার্ট কি করে, খুব জোরে জোরে পাম্পিং করে। যতই পাম্পিং করুক কিন্তু মাথায় তো আর রক্ত পাঠাতে পারছে, তখন কি হচ্ছে, সব রক্ত গল 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 করে বের হয়ে যাচ্ছে। এইভাবে শরীরের দেখবা যে তোমার 4-5 মিনিট ধরে রক্ত বের হতেই থাকে। কিন্তু পশু কিন্তু ঘুমিয়ে যায়, পশু 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে যায়। মানে যখনই রক্তনালী কেটে ফেলা হয় তখন আমাদের হচ্ছে সেরিব্রাল যে মস্তিষ্ক, এটাই হলো আমাদের ব্যথা বেদনা এগুলো সৃষ্টি করে। তো যখনই এটা কেটে ফেলা হয় ওইখানে আর রক্ত যায় না, মানে অক্সিজেন যায় না, তখন ব্রেনের এই অংশটা পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। মানে ওই জন্য দেখবা গলা কাটার সাথে সাথে চোখ উল্টিয়ে থাকে, মানে ও কিন্তু আর ব্যথা হয় না, ঠিক আছে। কিন্তু গোটা যদি কেটে ফেলো তাহলে যেটা ঝামেলা সেটা হলো, গোটা কাটলে হার্ট তো আর পাম্পিং করবে না, করবে না। যখন হার্ট পাম্পিং করবে না তখন শরীরের মধ্যে মাংসের মধ্যে অনেক রক্ত থাকবে, আর ওই রক্তের মধ্যে অনেক টক্সিন থাকে, অনেক বিষাক্ত উপাদান থাকে। তখন দেখা যাচ্ছে ওই রক্তগুলো তো আর বের হলো না, ওই অবস্থায় খাইলে সেটা আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ। ওই জন্য তোমার এক কোপে পশু জবাই করা নিষেধ, বুঝতে পারছো, করাটা মাকরুহ। তবে কোনো মানুষকে যখন ইয়ে করা হয় তখন এক কোপে কাটা হয়, কারণ মানুষের মাংস তার কেউ খাবে না। বুঝতে পারছো? বুঝতে পারলে সাইন্টিফিক ব্যাখ্যা। তো সাইন্টিফিক ব্যাখ্যা জানতে হবে কেন, যে কারণ তোমাকে যদি কেউ বলে তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, বলো এই দুটো বলে তথ্য কি, তুমি যদি বলো জানি না, তাহলে কিন্তু একটা লজ্জার বিষয় কিনা। যে কোশ্চেন গুলো শুধু সায়েন্সের হবে না হয় তাহলে বলবো সায়েন্সের ব্যাপারে জানা দরকার নেই, জানা দরকার নাই। যদি জানতাম। আচ্ছা তাহলে এখন দেখো এইটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে, যে অবস্থান ভেদে অস্বীকার শ্রেণীবিন্যাস, এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসে। না ওটা না, এটা আসে যে অবস্থান ভেদে অস্বীকার শ্রেণীবিন্যাস। অবস্থান ভেদে অস্বীকার শ্রেণীবিন্যাস মানে এইখানকার অস্বীকার একরকম, তারপরে এই যে বক্ষবিন্দুর এখানকার অস্বীকার আরেক রকম, এখানকার অস্বীকার আরেক রকম, এখানকার অস্বীকার আরেক রকম, নিচের দিকের অস্বীকার আরেক রকম। তো এই জন্য এটা হলো পরীক্ষায় সৃজনশীল হিসেবে দেয়, সেটা এইভাবে দেয় অবস্থান ভেদে অস্বীকার শ্রেণীবিন্যাস। আছে দাঁড়াও, কত পৃষ্ঠা আছে আমি দেখাই, দাঁড়াও। না ওইটার থেকে লিখতে হবে না, এইখান থেকে লিখতে হবে, 294 পৃষ্ঠা বের করো। এই যে এই কয়টা না ব্যাখ্যা আসবে না, খালি এই কয়টা লিখতে হবে, এইটুকু লিখলে 3 মার্ক সিকিউ হিসেবে আসে। এইটুকু লিখলে 3 মার্ক। ও এখানে যতটা আছে পাঁচটাই লিখতে হবে। ওটা হিসাব সহ লিখতে হবে, হিসাব। দেখো হিসাবটা সহজে মুখস্থ হয়ে যাবে, সমস্যা নেই, এটা ক্লাসেই মুখস্থ হয়ে যাবে আশা করি। দেখো অবস্থান ভেদে অস্বীকার শ্রেণীবিন্যাস, খেয়াল করো, সাথে লাগবে আগে অবশ্য সংজ্ঞাটা ছিল সাকিব, এখন তো সাকিব নাই, তাই হলো সার্জিসকে। ওই যে খেলোয়াড় ক্রিকেটার, দেখো সাথে লাগবে সার্জিসকে বা সাকিবকে। তো এই সাথে হলো সার্ভাইকাল কৌশলটা, সার্ভাইকাল কৌশলটা
সার্ভাইকাল অসুবিধা হতে কি থোরাসিক অসুবিধা থোরাসিক অসুবিধা থোরাসিক অসুবিধা ঠিক আছে লাগবে হলো লাম্বার অসুবিধা সার্জিস হলো সার্জিস বানা সার্জিস বানাটা ভুলেছে না সার্জিস হয়ে গেছে ও তাই সার্জিস আজকে আপনি সমন্বয় বানান না। করছেন কেন হ্যাঁ তাই তো সার্জিস আচ্ছা আবার এই জন্য আন্দোলন করবেন ও আচ্ছা বলবে যে আমার নাম কেন লাগে হ্যাঁ তুমি তো জানোই না এই যে আপনার ভিডিওতে ও আচ্ছা আচ্ছা তাই তো বলে কি আমি এত ইয়ে আর আমার নাম এরকম ভুল লিখছে সার্জিস হলো স্যাকরাম হ্যাঁ স্যাক্রাম আর কতে হলো কক্সিডিয়াল তো দাও বলে দেয় আচ্ছা যে কোনো একটা লিখলে হবে হ্যাঁ কক্সিডিয়াল অথবা কক্সি এর মধ্যে একটু পার্থক্য আছে দুই নামের মধ্যে হ্যাঁ কক্সিডিয়াল হ্যাঁ বলছি তো প্রিয় ভাই কম্পিউটার গুলো সব একসাথে হয় কনসেপ্ট বৃষ্টি ওই জন্যই না ডিজিটাল বাংলাদেশ স্যার এই যে স্যার আসলে আমাদের লাইন করে আচ্ছা যেমন এই স্যাক্রাম এটাকে স্যাক্রাল বলা হয় কেন বলা হয় সেটা আমরা জানবো একটু স্যাক্রাম বা স্যাক্রাল ওই স্যাকরামে যতগুলো কোশ্চেন পেপার হয়েছে এখন দিয়ে ওই হ্যাঁ ঠিকই ধরেছো দেখো যে সার্ভাইকাল কোশ্চেনটা 7টা হ্যাঁ সার্ভাইকাল কোশ্চেনটা হলো 7টা থোরাসিক কোশ্চেনটা হলো 12টা 12টা হ্যাঁ 5টা তারপর হলো এটা হলো 5টা এটা হলো 4টা তো টোটাল কয়টা বলো তো 26টা তাই হচ্ছে কি না না 33টা টোটাল 33টা পরে একবিধ হলে তাহলে 33টা এখানে একটা বিষয় মনে রাখবা তোমাদের কৌশলিকা আসলে এখনো 33টাই আছে যখন তোমাদের বয়স 26 বছর হবে তখন 26টা হয়ে যাবে এইখানেই বেশি হ্যাঁ মানে ছোটকালে বেশি বড় হলে তখন হচ্ছে কমে যায় কেন কমে যায় ছোটবেলায় বেশি কেন ছোটবেলায় বেশি এর কারণ হচ্ছে যে যখন আমাদের গঠন হয় আমাদের শরীরে যখন গঠন হয় তখন অস্থিগুলা একীভূত না থেকে দূরে দূরে থাকে মানে বৃদ্ধির একটা সুযোগ তৈরি করে বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ তৈরি করে যেমন মাথার ব্রেনও কিন্তু তখন হলো নিউরন গুলো ছোট ছোট থাকে মাথার মধ্যে কিন্তু করটিকা গুলা একটু গ্যাপে গ্যাপে থাকে হ্যাঁ যখন মাথার নিউরন গুলো একটু বড় হয় তখন হচ্ছে মাথাটা যেন বড় হতে পারে আর যদি প্রথমে একীভূত হয়ে থাকে তাহলে বড় হওয়ার সুযোগ পাবে না তো বড় হওয়ার সুযোগ তৈরি করার জন্য এরকম খন্ড খন্ড থাকে পরিণত বড় হয়ে যাওয়াটা 26 বছর পর্যন্ত হতে পারে একটা মানুষ তো এই কারণে 26 বছর হয়ে গেলে হ্যাঁ এই বড়টা খুবই কম আর কি বয়সন্ধিকাল পর্যন্ত যে পর্যন্ত বড় হয় তারপরের বড়টা খুবই কম এটা মানে মানে কি একসাথে হয়ে যায় মানে হ্যাঁ একসাথে হয়ে যায় যেমন ধরো এইখানে ধরো এরা একীভূত হবে না এরাও হবে না এই যে লাম্বার আছে এখান থেকে একীভূত হবে এই যে এইটা যেমন এই যে স্যাক্রাল আছে না স্যাক্রাল হলো পাঁচটা এই জিনিসটা একটা যখন হয়ে যায় তখন এর নাম হয় স্যাক্রাম তখন এর নাম হয় স্যাক্রাম স্যাক্রামের বাংলা অর্থ কি হতে পারে বলো আবার কক্সিডিয়াল এটা তো 4টা কিন্তু কক্সিস যখন বলবো তখন একটা মানে একীভূত হয়ে যায় একীভূত যদি দুই জায়গাতে একীভূত হয় তাহলে কমে যায় তখন 26টা হয়ে যায় তাহলে কার বাংলা কি সার্ভাইকাল কোশ্চেনটার বাংলা হলো দ্বিবাদেশীয় থোরাসিক মানে কি বক্ষদেশীয় থোরাসিক মানে বক্ষদেশীয় মানে কি যে বুকের পিছনের যে কৌশলিকা এটা হলো বক্ষদেশীয় তাই না তারপরে এই যে লাম্বার ঠিক না কুটিদেশীয় বলা হয় কুটিদেশীয় হ্যাঁ লাম্বার মানে কুটিদেশীয় তারপরে দেখো যে এরপরে এই যে এটা একীভূত অবস্থা স্যাক্রাল হলো 5টা একীভূত হলে একটা হয়ে যায় এটাও কিন্তু একীভূত হলে কক্সিস আর বহুবচন হলো কক্সিজিয়াল এগুলো কিন্তু বাংলা আছে হ্যাঁ যেমন ধরো যে এটা তো কটিদেশীয় বাংলা আছে এটার বাংলা কি স্যাক্রাম তো স্যাক্রামের বাংলা আছে স্যাক্রামের বাংলা হচ্ছে
কি বলতো? ত্রিকোণ। আর যেটা আমরা শ্রোণীদেশীয় বলি ওটা ওটা হলো আসলে মাজা। শ্রোণীদেশীয় মানে মাজা, মাজা দেশীয় কশরিকা। শ্রোণীদেশীয় মানে কি মাজা, মাজা দেশীয় কশরিকা, মাজাতে কশরিকা আছে, এটাকে বলে শ্রোণীদেশীয়। হ্যাঁ, বা পেলভিক গার্ডেল বলা হয় আর কি। হ্যাঁ 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 বলো। কোমর হলো আরেকটু উপরে, যে এরকম যে কোটি যেটা সেটাই কোমর, যেটা কোটি বলি না, ওই কোটিকেই কোমর বলা হয়। কোটিকে বলা হয় কোমর, কোটিকে বলা হয় কোমর। বুঝতে পারছো? এই আচ্ছা, তাহলে হচ্ছে যে একীভূত বলে নাম ভিন্ন, তাই না? এটা তো ত্রিকোণ, দেখতে ত্রিকোণ তো, তাই। আচ্ছা, এইটার ককপিসের বাংলা তো কি হতে পারে বলো? ককপিসের বাংলা কি বলো তো? ককপিস কথাটা আসছে কক্ক থেকে। কক্ক মানে কোকিলের ঠোঁট। কেন কোকিলের ঠোঁট? কারণ হলো কোকিলের ঠোঁট সামনের দিকে একটু বাঁকানো থাকে এরকম, তাই না? তো এই হাড়টা যাওয়ার সময় দেখো একটু বাঁকানো আছে। হ্যাঁ, তো মেয়েদের অবশ্য বেশি বাঁকানো থাকে, ছেলেদের কম বাঁকানো থাকে। মেয়েদের বেশি বাঁকানো কেন থাকে? বাঁকা বেশি হয়। হ্যাঁ, বাচ্চা ধারণ করার জন্য, ওটা ওয়েট ধরে রাখার জন্য একটু বেশি বাঁকানো থাকে। বুঝতে পারছো? তাহলে এটা হলো কারণ। তাহলে এটা সৃজনশীল হিসেবে যখন আসবে তখন কিন্তু তোমাকে সংখ্যাগুলো সহ লিখতে হবে। বুঝতে পারছো? তাহলে সংখ্যা সহ লিখলে ফুল 3 3 পাওয়া যাবে। এটুকু পর্যন্ত কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম হলো মেরুদণ্ডের পর্যন্ত। এই পর্যন্তই থাক, আর একটা করার সময় নেই, এই পর্যন্ত থাকলাম।